দেখেন ফার্স্ট হচ্ছে এইটাকে বলা হচ্ছে মিনি ল্যাম্প। এই মিনি ল্যাম্পটা এখানে ফিট হচ্ছে এবং এর পুরো যেটা এবং নিচে যেটা আছে জেড ও আর জেড সাথে ইন্ডিকেট করা আছে, এই জেড ওটাকে বলতেছে হচ্ছে আমাদের আপার ডিপার, যেটা উপরের দিকে আছে, নিচেটাকে বলা হচ্ছে লোয়ার ডিপার। তাহলে দেখেন যখন ল্যাম্পটা যখন ফিট হচ্ছে তখন ডিপার দুটো কি হচ্ছে ওপেন থাকতেছে না মাঝখানে ওপেন, এবং সেই কথাটা এখানে বলা আছে যে এখানে ল্যাম্প নাম্বার এস, যে ল্যাম্প নাম্বার হচ্ছে এস, এটা কি করতেছে ল্যাম্প শিটটাকে কি করতেছে মুভ করতেছে, moves forward by a small amount, একটা মানে কতটুকু মুভ করতে তার অ্যামাউন্ট দেওয়া আছে এবং বলতেছে যে while যখন নিপার্স জেড ও অবলিক জেড তার মানে জেড ও আর জেড দুটোই কি থাকতেছে ওপেন থাকতেছে। তাহলে আমার হচ্ছে পরীক্ষাটাতে এইভাবে না লিখতে হবে, জাস্ট ফিগার লিখে বলবেন যে ল্যাম্পটা এখানে কি ফিট হওয়ার মধ্যে ফিট হচ্ছে যখন আপার নিপার এবং কি লোয়ার নিপার বা কুশন প্লেটটা কি হচ্ছে ওপেন থাকতেছে, এতটুকু লিখলেই হবে। ক্লিয়ার? আবার একটু বলেন। ল্যাব শিট থেকে ল্যাবগুলো ফিটগুলো এর মধ্যে ফিট হচ্ছে এবং এই ক্ষেত্রে আপার নিপার এবং লোয়ার নিপার কি হচ্ছে ওপেন থাকতেছে। ক্লিয়ার? এটা ফিগার থেকে বলা হচ্ছে না? আচ্ছা, এরপর দেখেন সেকেন্ড সিকোয়েন্স, ল্যাবগুলো তো ফিট হলো, আগে কি এই দেখেন তো ফিট হলো না? ফিট হয়েছে। তো যখনই এখানে আসবে তখনই এই আপার নিপার এবং লোয়ার নিপার কি হবে এটাকে ক্ল্যাম্প করবে, ক্ল্যাম্প করে এটাকে ধরে ফেলবে, সেই কথাটা এখানে বলা আছে। আপার নিপার প্লেট জেড ও, এই যে আপার নিপার প্লেট জেড ও এবং লোয়ার নিপার প্লেট বা কুশন প্লেট হচ্ছে জেড ইউ, হ্যাঁ, সো দ্যাট দ্য ফাইবারস আর ক্লাম্প বিটুইন देम, মানে একসাথে কি ক্লোজ হয়ে যাওয়ার পর কি হলো ফাইবারগুলো ক্লাম্প হলো, ক্লাম্প মানে হচ্ছে কি আটকে ধরে রাখা। ক্লিয়ার? ঠিক যখনই ধরে রাখছে তারপরে এসে এই যে এইটাকে এই যে এটা হলো সিলিন্ডার, সিলিন্ডার হচ্ছে জেড, তাহলে সিলিন্ডারে দেখেন যে এতটুকু থেকে কম না, এটা কম মানে হচ্ছে ছিদ্রের মতো আচরণের যে জায়গাটা এটা কম। তো কি হচ্ছে যখন এখানে আমরা ল্যাব শিটে যখন এখানে কি হইছে ফিড হওয়ার পর যখন ধরে ফেলছে, ধরে ফেলার পর ল্যাব আপনার হচ্ছে কম্পিংটা এসে কি করতেছে ফরওয়ার্ড চলে যাচ্ছে, এবং সেই কথা এখানে বলা আছে যে কম্পিং সেগমেন্ট কে, এই যে এই এতটুকু হচ্ছে কে আর এটা হচ্ছে কি সিলিন্ডার। আপনার ফিগার দিলে বুঝতে পারবেন যে সিলিন্ডারটা কি ঘুরতেছে আর এটা কি হচ্ছে কম হচ্ছে। এরপর কি হচ্ছে ডিপার্স মুভস ফরওয়ার্ড, কম করার পর এই তো এই বাচ্চাটা ঘুরে আবার কি এই পজিশনে চলে আসবে, তখন এটা কি হবে আবার ওখানে যাবে, উপর দিকে চলে যাবে, তার মানে ওই উপর দিকে চলে যাচ্ছে, এটা আবার কি এদিকে চলে যাচ্ছে। আচ্ছা, এরপর কি হচ্ছে ওয়েভ রিটার্ন, এটা তো উপরে চলে গেল, চলে যাওয়ার পর এই যে এতটুকুকে বলতেছে আমাদের ডিটাচিং রোলার, কি বলা হচ্ছে ডিটাচিং রোলার। এই ডিটাচিং রোলার এবং এটা কি হচ্ছে একসাথে জোড়া লাগবে, ঠিক তার আগের যে অবস্থাটা এটাকে বলছে ওয়েভ রিটার্ন, কারণ ঘুরে আসতেছে না, এই ওয়েভটা কি হচ্ছে ঘুরে আসতেছে, এই জন্য এটা বলছি আমরা ওয়েভ রিটার্ন। এরপর কি লেগে যাবে, এই যে লেগে গেল, এই লেগে যাওয়াটাকে বলতেছি আমরা কি টি সিরিজ। তারপরে কি হচ্ছে তারপর ডিটাচিং হচ্ছে, লেগে যাওয়ার পর আপনার কি হচ্ছে সামনের দিকে ওটা কি অগ্রসর করে দিতে হবে না, কারণ এক জায়গাতে আটকে রাখা যাবে না। তো এই যে ডিটাচিং রোলারের মাধ্যমে কি হচ্ছে এটা সামনের দিকে আগায় যাচ্ছে, এটাকে বলতেছি আমরা হচ্ছে ডিটাচিং। এরপর কি হচ্ছে এরপর হচ্ছে কম্বিং বাই টপ কম, ঠিক উপরে একটা অংশ আছে এটাকে বলে টপ কম, যখন আগায় তখন আরেকটা ওই জায়গায় কি হচ্ছে আঁচড় দিয়ে নিয়ে আসে, আপনাকে ভিডিওতে দেখাচ্ছি যে কোথায় টপ কমটা আছে, তো এটাকে বলতেছি আমরা কি টপ কম। এরপর নিপার্স গুলো কি হচ্ছে ব্যাকওয়ার্ড, তার মানে আবার টপ কমটা উপরের দিকে যাচ্ছে, তারপর হচ্ছে টপ নিপার যেটা ওটা উপরের দিকে, ব্যাক নিপার যেটা বা লোয়ার নিপার যেটা সেটা কি ডান দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, লাস্ট হচ্ছে আপনার কম্বিং করা শেষ, এখন এই যে চিমনির মধ্যে যে চুলগুলো আটকে গেছে, মানে সোজা বাংলা কথা যেটা ফাইবারগুলো আটকে গেছে, এগুলো কি পরিষ্কার করতে হবে না, এটাকে পরিষ্কার করা হচ্ছে। তাহলে টোটাল হচ্ছে এ থেকে জে পর্যন্ত টোটাল কয়টা সিকোয়েন্স হচ্ছে 10টা সিকোয়েন্স, 10টা সিকোয়েন্স হচ্ছে কম্বিং হচ্ছে। তার মানে আমি যে ভিডিওটা দেখালাম এই ভিডিওটার মধ্যে 10টা সিকোয়েন্স এখানে আছে। তাহলে আমি এখন মানে আপনি তো বুঝছেন তো মোটামুটি নাকি, তাহলে ভিডিওটাকে আরেকবার দেখাই, দেখেন তো বুঝেন কিনা। ভিডিওটা দেখতে চলে যাই, হাউ কম্বিনেশন ওয়ার্কস, খুব ভালো করে দেখবেন, কোথা থেকে শুরু হচ্ছে আমি দেখাচ্ছি। এই শুরু হচ্ছে দেখেন কি এই দেখছেন কম করতেছে, একে ছিঁড়ে নিয়ে আসলো,
নিয়ে আসার পরে কি হচ্ছে সিলিন্ডারটা কি করছে কম করতেছে না কম করার পরে কি করবে এ তো নিচে চলে যাবে আর এ এসে কি হবে এসে কি জোড়া লাগবে না দেখেন এই দেখেন এইদিকে নিয়ে আসতে আবার কি এইদিকে নিয়ে আসতে এটাকে হচ্ছে ওয়েভ রিটার্ন নিয়ে আসার পর এই যে জোড়া লাগাই দিচ্ছে এটা হচ্ছে পিসি তো যখনই পিসি হচ্ছে দেখা যাচ্ছে উপর থেকে এটা হচ্ছে নিপার এটা হচ্ছে নিপার মাঝখানে একটা লাল একটা কিছু দেখা যাচ্ছে না এই লাল দেখে টেম্পারেচার কি করবে নিয়ে যাওয়ার কম করবে এটা হচ্ছে টপ কম এই যে দেখছেন ও কি করছে কমিং এর কাজ করতেছে ও একটা কমিং এর কাজ করতেছে তার মানে এই যে এতটুকু যে অংশ এই এতটুকুর মধ্যে আমার 10টা সিকোয়েন্স লুকাই আছে আমি যে ফিলিংটা দেখাইলাম টোটাল যে সিকোয়েন্সটা এতটুকুর মধ্যে আছে দেখেন আমার যে ওয়েব রেডার হচ্ছে পিসি হচ্ছে টপ কম দ্বারা কি হচ্ছে প্রবলেম হচ্ছে আর ডিটাচিংয়ের মাধ্যমে সামনের দিকে আগে যাচ্ছে এই রোলারগুলোকে বলতে ডিটাচিং রোলার ঠিক আছে তার মানে ভিডিওটা যদি কেউ দেখে এবং এই ভিডিওটা দেখার পর যদি আমরা স্লাইডটা পড়ে আশা করা যায় এই 10টা সিকোয়েন্স তার আর কোনো প্রকার সমস্যা নেই ক্লিয়ার ওকে এবং এটা পরীক্ষার মাস্ট আসছে আমি আগে থেকে বলে রাখলাম আবার জোড়া লাগিয়েছে তাহলে দেখি এতক্ষণ যে আমি জিনিসগুলো দেখাইলাম ওইটাকে ওভারঅল এরা দেখাইছে সবগুলো তাহলে ফিডিং হচ্ছে রিভার ক্লোজ হচ্ছে তারপর টপ দ্বারা কম হচ্ছে কভার হওয়ার আবার কি ডিটেক্টিং হচ্ছে ডিটেক্টিং হওয়ার পর কি নিপার আবার খুলে যাচ্ছে এতক্ষণ যে সিকোয়েন্সগুলো দেখাইলাম ইন্ডিভিজুয়াল স্লাইডে এগুলো কি হচ্ছে সব একটা স্লাইডের মধ্যে দেখাইছে নিজেরাই দেখবেন যে প্রথমে এ বি সি ডি প্রথমে এ শুরু হইছে তারপর বি তারপর সি এই পর্যন্ত চলছে এবং শেষ হইছে একদম জে তে জে ঠিক আছে ওকে এখন না আজকে পড়াবো